ফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আপনারা সবাই তো সেটা জানেন। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় দেশীয় কোম্পানির ফোনগুলো নিয়ে একটু সমালোচনা করি যে দাম বেশি, দেশীয় প্রোডাক্ট দাম কেন এত বেশি রাখে, অন্য ফোনের দাম তো কম। কিন্তু এখনকার বাজার যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখবেন যে ভাই আমাদের দেশীয় ফোনগুলোই তো ভালো স্পেক দিচ্ছে আর কি কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস। সো একটা দেশি ফোন কিন্তু চলে এসেছে মার্কেটে, ওয়ালটনের নেক্সট-জি N77। এই ফোনটা কেমন স্পেক দিচ্ছে সেটাই একটু দেখার বিষয়। এবার প্রেজেন্টিং ওয়ালটন নেক্সট-জি N77। এতে 6.8 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। অবশ্য এটা HD+ রেজুলেশনের, কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট আছে। 6000 mAh এর ব্যাটারি আছে এর মধ্যে, নট ব্যাড। সেই সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ইউজ করা হয়েছে Helio G81 প্রসেসর। এখনকার দিনে এন্ট্রি লেভেলের ফোনে G81টা খুব একটা খারাপ সেইটা বলার কিন্তু তেমন কোনো সুযোগ নেই। আবার এই ফোনে রয়েছে IP64 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট রেটিং। ক্যামেরা বাম্পের ডিজাইনটা ওয়ালটন এবার দেখলাম যে আইফোনের মতো কিছুটা করেছে। একটা বিশেষ ডিসপ্লে আছে এখানে। ওয়ালটন এটাকে বলছে ব্রিদিং LED অ্যানিমেশন। ফোনে চার্জ দেওয়ার সময় বা নোটিফিকেশন আসলে এইটা বজ্রপাতের মতো করে একটা অ্যানিমেশন তৈরি করে। কারো কারো কাছে এটা ভালো লাগতে পারে, তবে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না সেটা হলো এর যে ডিউড আপ নসটা। ভাই এই 2026 সালে এসে না এইরকম ডিসপ্লে আমরা দেখতে চাই না। এনিওয়ে এই ফোনের 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাবে 18,000 টাকায়। বেজেলও বেশ মোটা সোটাই আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে নিচের দিকের বেজেলটা একটু বেশি মোটা। বাট পেছনটা যদি আপনি খেয়াল করে দেখেন গ্লাস ফিনিশ দিয়েছে, বেশ প্রিমিয়াম একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে ওয়ালটন। এই ফোনে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Android 16, সেই সঙ্গে ওয়ালটনের একটা পরিচিত UI রয়েছে। এই ফোনটা বেসিক ইউজারদের জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে। আমাদের কাছে দাম বিবেচনায় পারফরমেন্স ডিসেন্ট মনে হলো। আমরা আনটুটু টেস্ট করে স্কোর পেয়েছি 3,75,785, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 449, মাল্টি করে 1,387। সো স্কোর দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন এইটা বেসিক্যালি পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, এটা হলো বেসিক ইউজারদের জন্য। আর G81 প্রসেসরটা দিয়ে আসলে হেভি গেমিং গুলো করে খুব একটা শান্তি পাবেন না। আপনি 2D টাইপের গেমিং করতে পারবেন। ফ্রি ফায়ারটা মোটামুটি হ্যান্ডেল করতে পারে এই ফোনটা। ক্যামেরা সেটআপটা একেবারে সিম্পল, পেছনে 13 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেল। এন্ট্রি লেভেলের ফোন হিসাবে পিকচার কোয়ালিটি ডিসেন্ট আমাদের কাছে মনে হলো, যদিও এক্সপোজার কন্ট্রোলে একটু দুর্বলতা আমরা খেয়াল করেছি। বাট যদি ভালো আলোর মধ্যে আপনি ছবি তোলেন ডিসেন্ট ছবি পাবেন। সেলফি ফটোগ্রাফিতেও একই কথা বলা যায়। একটা জিনিস ভালো লেগেছে, ছবিগুলো কিন্তু ওভার স্যাচুরেটেড করে ফেলে না এই ক্যামেরা, যদিও ডাইনামিক রেঞ্জ খুব একটা সুবিধার না। অলরাইট, আমার কাছে মনে হয় যে স্টেরিও স্পিকারটা দিলে ব্যাপারটা আরো ভালো হতো, কারণ তখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আরো শান্তি পাওয়া যেত। সো ওয়ালটনের নেক্সট-জি N77 এমন একটা ফোন না যেটা একদম সবকিছু খুবই ভালো, কিছু জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। বাট আজকাল যেহেতু ফোনের বাজারে অস্থিরতা চলতেছে, সেই বিবেচনায় আমি বলবো যে এটা ডিসেন্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। আপনার কাছে কেমন লাগলো এই ফোনটা অবশ্যই জানান কমেন্ট সেকশনে।